আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। শ্রদ্ধেয় আপনাদের কেরাম, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদে দুই জায়গায়, আরো এক জায়গায় বলেছেন, দুই জায়গায় একটা উদ্দেশ্য কথা আমি বলবো। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমাদের আহাল যারা, যাদের তোমরা আহাল মনে করো, পরিবার মুক্ত লোক মনে করো, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য জায়গায় আরেকটু ভাষা আল্লাহ তাআলা বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের ভয় দেখাও, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আপনারা গর্বিত পিতা এবং মাতা যারা আজকে মাদ্রাসার সন্তান সন্ততি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, এটা না, আপনারা নিজেরাও ধন্য হয়েছেন। আপনার সন্তান সন্ততির মাদ্রাসা পড়ার কারণেই আজকে আপনাদেরকে নিয়ে আয়োজনে আমাদের কামালউদ্দিন আব্বাসী হুজুর, আমাদের জাহাঙ্গীর হুজুর, আরো স্কলার টিচার মন্ডলী এখানে আছেন, কথা বললে অনেক কথা বলতে পারবে। আপনারা বলদিকা এই মাদ্রাসাটা এখানে পাওয়ার কারণে এই মাদ্রাসার এই যোগ্য দক্ষ আপনাদের গ্রাম আপনাদের উদ্দেশ্যে কথা বলছে। আজকে একদিন আপনার সাথে কথা বলছে, কিন্তু 12টি মাস আপনাদের সন্তানের উদ্দেশ্যে তারাই কথা বলছে। এরাই তো কথা বলে। এই কথা বলতে গিয়ে আমরা কিছু হুজুট কাছে আমরা মনে করি এটা আমাদের সকলেরই চিন্তা করা উচিত, দেখা উচিত। আমি দেখি অনেক অভিভাবক এভাবে উদাসীন। গ্রামে একটা কথা আছে, আমাদের সময় এটা ছিল, মাদ্রাসা দিলে আল্লাহর টাকা দিছি, ছাড়ছে, আল্লাহর টাকা দিয়ে দিয়েছে, এটা নিয়ে আর কোনো চিন্তা করা দরকার নাই। অথচ তারই সমানে একটা ছেলেকে কলেজে পড়ান, স্কুলে পড়ান, তার পিছনে যেভাবে শ্রম দেন, অর্থ খরচ করেন, সেই পরিমাণ অর্থ শ্রম এদিকে দেওয়া হয় না। এর মানে এমনি ভালো হয়ে যাবে না। মাদ্রাসা পড়ার কারণে শয়তান, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে নিয়মিত সন্তানকে হামলা করে। কাকে? যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য এখানে আসছে, তাকে বেশি হামলা করবে। অন্য হাদিসে আছে, ইয়াজরি মিনাল ইনসানি কামাজরিয়াদ দাম, শয়তান মানুষের রগে রগে এমন হাঁটে, এমন হাঁটে যেমন হাঁটে রক্ত। তো এই শয়তান আক্রমণ করছে, গ্রাস করে রাখছে। এই শয়তানের খপ্পর থেকে, শয়তানের গ্রাস থেকে বাঁচানোর জন্য আপনাদের আমাদের সকলের চেষ্টা লাগবে, প্রয়াস লাগবে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনি চাচ্ছেন আপনার সন্তানটাকে ভালো করার জন্য, ভালো করার প্রক্রিয়াগুলি না জানার কারণে আসলে ব্যাহত হচ্ছে। সবাই চাচ্ছে ভালো করার জন্য, কিন্তু ব্যাহত হচ্ছে। আপনি জানেন, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জন্মের আগে তার পিতা আবুল ফজল স্বপ্নে দেখলেন আকাশচারী একটা কবুতর তার কোলে এসে বসছে। তিনি স্বপ্নে ভাঙার পরে স্বপ্নের তাবির যারা করে ওলামায়ে কেরাম তাদের কাছে বললেন যে আমি এবার স্বপ্ন দেখেছি, এটা কি হতে পারে? তো তারা বললো, আপনার ঘরে আল্লাহ তাআলা এমন একটা সাপ দেবে, এমন একটা সন্তান দেবে, যে সন্তানটা পরবর্তীতে মানুষদেরকে, সকল মানুষকে শিখিয়ে দিবে।